কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। লক্ষ লক্ষ সৈন্য প্রস্তুত, ধ্বনিত হচ্ছে শঙ্খনাদ। আর সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি চাইলে এক মুহূর্তে পুরো যুদ্ধ থামিয়ে দিতে পারতেন। তিনি চাইলে এক আঘাতে অন্যায় শেষ করে দিতে পারতেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তিনি অস্ত্র তুললেন না। তিনি শুধু রথ চালক হয়ে থাকলেন। কিন্তু কেন? ঈশ্বর হয়েও তিনি কেন নিজে যুদ্ধ করলেন না? ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তিনি সংযম বেছে নিলেন? আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা জীবনের সবচেয়ে গভীর শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তিনি ঘোষণা করেছিলেন তিনি অস্ত্র তুলবেন না। একদিকে ছিল বিশাল কৌরব সেনা, অন্যদিকে পাণ্ডবদের ন্যায়ের লড়াই। দুই পক্ষই জানত কৃষ্ণ যার পাশে থাকবেন জয় তারই হবে। কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন চেয়েছিল কৃষ্ণের বিশাল নারায়ণী সেনা। অর্জুন চেয়েছিলেন শুধু কৃষ্ণকে। কৃষ্ণ বলেছিলেন, একদিকে থাকবে আমার সেনা, অন্যদিকে থাকবো আমি, কিন্তু অস্ত্র ছাড়া। দুর্যোধন সেনা বেছে নিল, অর্জুন বেছে নিলেন কৃষ্ণকে। অর্জুন জানতেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় সঠিক বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত আর সঠিক পথ দিয়ে। আজ আমাদের জীবনেও তাই। ডিগ্রি, টাকা, ক্ষমতা সব থাকতে পারে, কিন্তু সঠিক দিশা না থাকলে আমরা হেরে যাই। কৃষ্ণ অস্ত্র ধরেননি, কিন্তু তিনি অর্জুনের মন থেকে ভয় দূর করেছিলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, নিজের আপনজনদের দেখে দ্বিধায় পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে উপদেশ দিয়েছিলেন। তিনি নিজে তীর ছোড়েননি, তিনি শুধু বলেছিলেন, ওঠো অর্জুন, নিজের কর্তব্য পালন করো। এই শিক্ষা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই চাই ঈশ্বর যেন সব সমস্যা সরিয়ে দেন, কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন ঈশ্বর শক্তি দেন, কিন্তু যুদ্ধটা আমাদেরই লড়তে হয়। ভাবুন তো, যার হাতে অসীম শক্তি, সে যদি সেই শক্তি ব্যবহার না করে, তাহলেই বোঝা যায় তার আসল মহত্ব। আজ সামান্য ক্ষমতা পেলেই আমরা অহংকারী হয়ে যাই, কিন্তু কৃষ্ণ দেখিয়েছেন সত্যিকারের শক্তিশালী মানুষ নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানে। সংযম দুর্বলতা নয়, সংযম হলো চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ। কৃষ্ণ রথচালক হয়েছিলেন, তিনি সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করেননি, তিনি পেছন থেকে দিশা দেখিয়েছেন। আজকের জীবনে একজন ভালো নেতা সবসময় অস্ত্র হাতে নেন না, তিনি অন্যদের শক্তি জাগিয়ে তোলেন। আপনার পরিবারে, আপনার কর্মক্ষেত্রে, আপনার সমাজে আপনি কি সেই পথপ্রদর্শক হতে পারছেন? কৃষ্ণের অস্ত্র না তোলার সিদ্ধান্ত আমাদের শেখায় জীবনে সবসময় লড়াই নিজে করতে হয়। ঈশ্বর পাশে থাকেন, কিন্তু দায়িত্ব আমাদের। তিনি আমাদের রথ চালান, কিন্তু তীর ছুঁড়তে হয় আমাদেরই। আপনি আজ যে সমস্যার মধ্যে আছেন, হয়তো ঈশ্বর সেটি সরিয়ে দিচ্ছেন না, কারণ তিনি চান আপনি শক্ত হন। আপনি নিজের ভেতরের অর্জুনকে জাগান। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ ছিলেন রথ চালক,
কিন্তু জয় হয়েছিল অর্জুনের হাতেই। আপনার জীবনেও রথ চালক হয়তো আছে, কিন্তু জয় আপনার হাতেই। শ্রীকৃষ্ণ অস্ত্র তুললেন না, কিন্তু তিনি হারেননি, কারণ তিনি জানতেন সত্যিকারের শক্তি হাতের অস্ত্রে নয়, মনের দৃঢ়তায়। আজ আপনার জীবনেও হয়তো কুরুক্ষেত্র চলছে। হয়তো আপনি ভাবছেন, কেন কেউ এসে আমার সমস্যাগুলো দূর করে দিচ্ছে না? কিন্তু মনে রাখবেন, ঈশ্বর আমাদের রথ চালাচ্ছেন, কিন্তু যুদ্ধটা আপনাকেই জিততে হবে। নিজের ভেতরের অর্জুনকে জাগান। ভয় নয়, দায়িত্ব বেছে নিন। অহং নয়, সংযম বেছে নিন। যদি এই ভিডিওটি আপনাকে শক্তি দিয়ে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন, আমি আমার যুদ্ধ নিজেই লড়ব। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন মোটিভেশন বাংলা হাব। সবাই মনে সাহস রাখুন। জয় শ্রীকৃষ্ণ।